নজর রাখবো যে খবরের দিকে। জেলা আদালতগুলিতে অস্থায়ী কর্মী নিয়োগের ওপরে স্থগিতাদেশ। নিয়োগের ওপরে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। পরবর্তী নির্দেশ পর্যন্ত কোনো নিয়োগ নয়, নির্দেশ বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের। আপনাদের যেমনটা জানাবো যে পরবর্তী নির্দেশ পর্যন্ত কোনো স্থগিতাদেশ নয়, এমনটা জানানো হয়েছে আদালতের তরফ থেকে। জেলা আদালতগুলিতে অস্থায়ী কর্মী নিয়োগের ওপরে এবার স্থগিতাদেশ। নিয়োগের ওপরে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। পরবর্তী নির্দেশ কোনো নিয়োগ নয় এবং নির্দেশ দিয়েছেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আবারও জানিয়ে রাখবো যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। জেলা আদালতগুলিতে অস্থায়ী কর্মী নিয়োগের ওপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। নিয়োগের ওপরে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের এবং যেমনটা বলা হয়েছে পরবর্তী নির্দেশ এবং পর্যন্ত কোনো নিয়োগ নয় এবং নির্দেশ বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের। পরবর্তী নির্দেশ পর্যন্ত কোনো নিয়োগ নয়, এমনটাই জানানো হয়েছে আদালতের তরফ থেকে। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। পীযূষ কান্তি, কি জানা যাচ্ছে, কি নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে? দেখো, জেলা আদালতগুলিতে কর্মচারী নিয়োগের ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিন্দম মুখার্জি এই নির্দেশ জারি করেছেন। আদালতের পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ থাকবে, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। মূলত কলকাতা হাইকোর্ট এই রায়টিতে, এই রায়ের মূল কারণ হচ্ছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আদালতগুলিতে চুক্তিভিত্তিক কোর্টে স্টাফ নিয়োগের উপর স্থগিতাদেশ। এটা বলা যেতে পারে 2023 সালের উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আদালতগুলিতে অস্থায়ী স্টাফ নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়। সেই বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে বলা হয় যে চুক্তিভিত্তিক নিয়োগের কথা। এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয় ওয়েস্ট বেঙ্গল কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। বুধবার সেই মামলার শুনানি চলাকালীন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় চুক্তিভিত্তিক নিয়োগের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করলেন। আগামী সেপ্টেম্বর মাসে মামলার পরবর্তী শুনানি, তার মধ্যে প্রত্যেক পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হবে। বেশ, ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি।